যুক্তরাষ্ট্রকে খুশি করতে প্রায় 236 কোটি 90 লাখ টাকায় গম কিনছে বাংলাদেশ। বাণিজ্য চুক্তি ও বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলগত অজুহাতে এই বিপুল পরিমাণ গাচ্চা দিতে হচ্ছে তারেক রহমানের সরকারকে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের বাজার দরকে তোয়াক্কা না করে বেশি দামে গম কিনতে গিয়ে পকেট খসছে বাংলাদেশের। মুখে কুলুপ সরকারের। প্রশ্ন উঠছে, সাধারণ নির্বাচনের আগে গাল ভরে যারা সবার আগে বাংলাদেশ বলে প্রচার করেছিল তারাই ইউনূসের সাঁড়াশি চাপে পকেট খসিয়ে গচ্চা দিচ্ছে। তবে কি সবার আগে যুক্তরাষ্ট্র, তারপর বাংলাদেশ? চোখ রাখুন আজকের প্রতিবেদনে। ইউনূসের নোবেল পাপের ফল ভোগ করছে এখন বাংলাদেশ। চুপি চুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করে বেজায় ফ্যাসাদে এখন ঢাকা। আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে দর কষাকষি এবং 5 বছর মেয়াদী সরকারি চুক্তি অর্থাৎ G2G বাধ্যবাধকতার কারণে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে মার্কিন গম কিনতে হচ্ছে বাংলাদেশকে। যা দেখে সমালোচকরা বলছেন, এ যুক্তরাষ্ট্রের পায়ে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কি। স্রেফ কৌশলগত অজুহাত দেখিয়ে আমেরিকার থেকে প্রায় 7 থেকে 8 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের বিএনপি সরকার। খোলা বাজারে স্বাভাবিক আন্তর্জাতিক দরপত্রের তুলনায় টন প্রতি প্রায় 24 মার্কিন ডলার বেশি দামে কেনা এই গমের কারণে বাংলাদেশ রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত খরচ হতে যাচ্ছে সর্বমোট প্রায় 236 কোটি 90 লাখ, অর্থাৎ 236.91 কোটি টাকা, বলছে ইউএস বাংলার এক প্রতিবেদন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিজিপি G2G ব্যবস্থা ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট 2,70,000 টন গম আমদানির অনুমোদন দিয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল PTE লিমিটেড পুরো চালান সরবরাহ করবে। এর মধ্যে G2G ব্যবস্থায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় 2,20,000 টন গম আমদানি করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে 870 কোটি টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে $322। অন্যদিকে আবার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে 182 কোটি 85 লাখ টাকা এবং প্রতি টনের দাম পড়বে $297.92, যা G2G চুক্তির দামের তুলনায় প্রায় $24 কম। চিন্তা কোথায় তাহলে? এই জিনিস চলতে থাকলে বছরে প্রায় 7 লাখ টন আমদানির মাধ্যমে 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের গমের শীর্ষ 10 বাজারের একটি হয়ে উঠতে পারে বাংলাদেশ। যারা এই নিয়ে খোয়াব দেখছেন এখন, তারা কি এরপর কি হবে, কি হতে পারে, কি প্রভাব পড়তে পারে দেশে ভেবে দেখেছেন একবারও? মনে তো হয় না। দেশের বিপদে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আনা নিয়ে প্রশ্ন ওঠায় সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের গমের গুণগত মান নাকি ভালো। মোদ্দা কথা তবে কি দাঁড়াচ্ছে? ইউনূস দেশকে বিকিয়েই শুধু নয়, পেছন থেকে ছুরিটিও মেরেছেন দেদার। তারেক রহমানের সরকার তাকেই ঠাড়ে ঠোড়ে বাস্তবায়িত করতে চাইছে একেবারে নির্বিকার চিত্তে। ভাবখানা এমন যেন গচ্চাতেও এত ভাবার কিছুই নেই। না হলে যে ক্রিস্টেনসেনের গোসা হবে, না হলে সিঙ্গাপুরের চেয়ে যুক্তরাষ্ট্র থেকে গম আনতে প্রতি টনে 3,000 টাকা বেশি খসলেও তাতে নীরব সম্মতি দিয়েছিল সরকার। তাহলে এই অবস্থাটা বুঝুন। এই নাকি সবার আগে বাংলাদেশ। নির্বাচনের আগে লম্বা লম্বা স্লোগান খাইয়ে ক্ষমতায় এসে ইউনূসের নোবেল পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এখন তারেকের সরকারকে। মুখে কুলুপ এঁটে উল্টে গচ্চা দিয়ে গম কিনতে হচ্ছে বাংলাদেশকে। বিপুল ঋণের বোঝা চাপিয়ে কুর্সিকে আলবিদা করেছেন নোবেল স্যার। দেশকে লাটে তুলে আমেরিকার বশংবদে পরিণত করে ভোটের আগে কাকপক্ষী যাতে টের না পায় সেভাবেই গোপনে বাণিজ্য চুক্তি করে গেছেন।
সেই ধাক্কা সামলাতে না সামলাতেই গচ্চা দিয়ে গম কিনছে সরকার। প্রশ্ন যেখানে তা হলো, যেখানে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে সেখানে কি এমন যুক্তরাষ্ট্রীয় গমের মাহাত্ম্য যে লোকসান করিয়ে তা কিনতে হচ্ছে? উত্তর নেই। আমজনতার ঘাড়ে যে কোপটা পড়ছে তার হিসাব কে দেবে? উত্তর নেই। কেন এই বিপুল পরিমাণ গচ্চা দিয়ে কিনতে হচ্ছে যুক্তরাষ্ট্রের গম, তা নিয়ে মুখে রানে বাংলাদেশ সরকারের। তবে কি বাধ্য হয়েই এ কাজ করছে তারেকের সরকার? ভয় পেয়েছে বিএনপি সরকার? উত্তর নেই। যে দেশে গ্যাস সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, একাধিক শিল্প সংস্থা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে, যে দেশে মার খাচ্ছে রফতানি, কর্মসংস্থান, শিল্প বিনিয়োগ, সে দেশ স্রেফ গচ্চা দিয়ে প্রায় 237 কোটি টাকা খসাচ্ছে গম কিনতে। ভারতকে শিক্ষা দিতে গিয়ে এখন নিজেরাই জুজুৎসু প্যাচে। নেপথ্যে যুক্তরাষ্ট্র, দেশের মেরুদণ্ড বিকিয়ে সার্বভৌমত্বে ঘা দিয়ে শুধু যুক্তরাষ্ট্রকে খুশি করতে তাদের পায়ে ঢাকার এমন অসহায় আত্মসমর্পণ কি তবে নোবেল চুক্তির এফেক্ট? তারেকের সরকারের এমন অসহায় অবস্থা দেখে অনেকেই বলছেন, সবার আগে তাহলে কি যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, ক্রিস্টেনসেন, নাকি বাংলাদেশ, বাংলাদেশের আপামর মানুষ? কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।